আজকের ভিডিওতে এমন কিছু থাকছে যেটার সাথে রিয়েল লাইফে দূর দূরান্তে আমার কোনো কানেকশন নেই বা কখনো ছিলই না। কজ আজকে আমি এমন কিছু শব্দ বা ওয়ার্ড ইউজ করব যেটা উচ্চারণ করা আমার নিজের উপর ওয়ান কাইন্ড অফ টর্চার করা। তো এতটুকু করতেই পারি তোমাদের জন্য। আর আমার পক্ষ থেকে সতর্কবার্তা, ভুলেও এসবের মধ্যে পড়ো না, মানে রিলেশনের মধ্যে। যাই হোক, ভিডিও শুরু করি। নারুতো সিরিজের সবচেয়ে অদ্ভুত আর অবাস্তব বিষয় কোনটা বলো তো? লজিক্যালি চিন্তা করলে এই ইউনিভার্সের প্রায় সব মেইন ক্যারেক্টার তাদের 12 বছর বয়সের ক্রাশ অথবা একাডেমির কোনো ফ্রেন্ডকে বিয়ে করে ফেলে। নারুটো, হিনাটা বলো কিংবা সাসকে, সাকুরা, সবাই যেন ছোটবেলা থেকেই ডিসাইড করে রেখেছে কে কার সাথে ঘর বাঁধবে। রিয়েল লাইফে এমনটা হওয়া কিন্তু প্রায় অসম্ভব। আমরা বড় হই, আমাদের পছন্দ বদলায়, আমাদের সার্কেল বড় হয়, যদিও আমার এসব নিয়ে কোনো মাথা ব্যথা নেই। যাই হোক, কিন্তু নারুতো ওয়ার্ল্ডে সবাই যেন তাদের স্কুল ফ্রেন্ডদের মধ্যেই লাইফ পার্টনার খুঁজে পায়। এর ফলে একটা প্যাটার্ন তৈরি হয়েছে। এখানকার কাপলদের মধ্যে বয়সের পার্থক্য নেই বললেই চলে, প্রায় সবাই সমবয়সী। কিন্তু তুমি কি জানো এই নিয়মের বাইরেও এমন কিছু কাপল আছে যাদের বয়সের পার্থক্য তোমাকে সত্যি চমকে দেবে। কারো 3 বছর, কারো 5 বছর, আবার কারোর 1000 বছরের গ্যাপ। আজকের ভিডিওতে আমরা নারুতো আর বরুতো ইউনিভার্সের সেই সব কাপলদের বয়সের রহস্য ফাঁস করব। ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, কারণ শেষ দিকের তথ্যগুলো তোমার মাথা ঘুরিয়ে দেবে। নাম্বার 1, ইনো এবং সাই। শুরুতেই কথা বলি ইনো আর সাইকে নিয়ে। শিপুডেনের একদম শেষের দিকে তাদের কেমিস্ট্রি যখন শুরু হয়, অনেক ফ্যানই অবাক হয়েছিল। এদের মধ্যে বয়সের পার্থক্য খুব বেশি না হলেও ব্যাকগ্রাউন্ডটা ইন্টারেস্টিং। সাই ইনোর চেয়ে 1 বছরের কিছু বেশি বড়। সাইকে যখন প্রথম ইন্ট্রোডিউস করানো হয় তখন তার বয়স ছিল 17 আর ইনোর 16। সাই কিন্তু কোনো হাই 11 বা আমাদের চেনা একাডেমির ব্যাচের কেউ ছিল না। সে ছিল ডান্সার তৈরি করা আন্ডারগ্রাউন্ড অর্গানাইজেশন রুটের মেম্বার। সে মাত্র 9 বছর বয়সে একাডেমি গ্রাজুয়েট করে 10 বছর বয়সেই চুনিন হয়ে গিয়েছিল। যেহেতু সে একাডেমির বাইরে থেকে আসা একজন শিনবি, তাই তাদের মধ্যে ওই ক্লাসমেট ট্যাগটা ছিল না। এই 1 বছরের পার্থক্যটা ছোট হলেও তাদের ম্যাচুরিটি লেভেলে একটা বড় ইম্প্যাক্ট ফেলেছিল। নাম্বার 2, শিকামারু এবং টেমারি। এবার চলো সেই কাপলের কাছে যাই যাদের নিয়ে সোশ্যাল মিডিয়ায় সবচেয়ে বেশি ফ্যান আর্ট আর আলোচনা হয়। শিকামারু এবং টেমারি। তুমি কি জানো টেমারি শিকামারুর চেয়ে পুরো 3 বছরের বড়? একটু মনে করে দেখো তো চুনিন এক্সামের সেই ফাইটের কথা। শিকামারু তখন মাত্র 12 বছরের একটা বাচ্চা ছেলে যে জাস্ট গেনিন হয়েছে, আর টেমারি সে তখন 15 বছরের একজন পূর্ণবয়স্ক কিশোরী এবং স্যান্ড ভিলেজের একজন অত্যন্ত পাওয়ারফুল শিনবি। ভাবো তো, 12 বছরের একটা ছেলে 15 বছরের একজনের সাথে ফাইট করছে এবং প্রায় জিতেই যাচ্ছিল। শিপুডেনের শুরুতে শিকামারু 16 আর টেমারি 19। সিরিজের শেষে যখন শিকামারু 17, টেমারি তখন 20। এখন প্রশ্ন হলো টেমারি কেন তার চেয়ে 3 বছরের ছোট কাউকে পছন্দ করলো? এর উত্তর লুকিয়ে আছে শিকামারুর আইকিউতে। সে তার বয়সের তুলনায় অনেক বেশি ইন্টেলিজেন্ট আর ম্যাচিওর। সাধারণত মেয়েরা তাদের চেয়ে বড় বা ইমপ্রুভ ছেলেদের পছন্দ করে। শিকামারু তার জিনিয়াস বুদ্ধিমত্তা দিয়ে এই 3 বছরের গ্যাপটা এমন ভাবে পূরণ করেছে যে তাদের দেখলে মনেই হয় না টেমারি বড়। তোমার কি মনে হয় শিকামারু কি তার মায়ের মতো কড়া মেজাজের কাউকে খুঁজছিল? কমেন্টে জানাও। নাম্বার 3, সুনাডে এবং ডান। নারুতো ইউনিভার্সে আমরা সবসময় ছোটবেলার সম্পর্ক দেখি, কিন্তু সুনাডে আর ডানের রিলেশনটা ছিল একদম আলাদা। তারা যখন সম্পর্কে পড়ে তখন তারা অলরেডি এস্টাবলিশড শিনবি। তাদের মধ্যেও 3 বছরের গ্যাপ ছিল। ডান সুনাডের চেয়ে 3 বছরের বড় ছিল। এই গ্যাপটা খুব ন্যাচারাল মনে হয়, কারণ তারা সমবয়সী বন্ধু হিসেবে নয়, বরং কাজের সূত্রে একে অপরের প্রেমে পড়েছিল। সুনাডের জীবনের এই ট্র্যাজিক চ্যাপ্টারটা আজও ফ্যানদের কাঁদায়। নাম্বার 4, ফুগাকু এবং মিকোতো। এবার আসি একটা বড় চমকে, ইটাচি আর সাসকের বাবা মা, অর্থাৎ ফুগাকু আর মিকোতো। তাদের বয়সের পার্থক্য শুনলে তুমি সত্যিই অবাক হবে। ফুগাকুর বয়স যখন 40, মিকোতো তখন ছিল মাত্র 35। 5 বছরের এই গ্যাপটা নারুতো ইউনিভার্সের অন্য সব মেন কাপলদের তুলনায় অনেক বেশি। 5 বছর পার্থক্য মানে মিকোতো যখন একাডেমি শুরু করেছে, ফুগাকু তখন অলরেডি গ্র্যাজুয়েট হয়ে মিশনের জন্য রেডি। উচিহা ক্লানের ভেতরে হয়তো এমন বয়সের ব্যবধান স্বাভাবিক ছিল, তবে তাদের মধ্যে বোঝাপড়া এতটাই গভীর ছিল যে জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত, মানে যখন ইটাচি তাদের সামনে দাঁড়ালো
তারা একে অপরের পাশে ছিল। নাম্বার 5, শিকাকু এবং ইয়োশিনো। শিকামারুর বাবা মায়ের মধ্যেও কিন্তু 2 বছরের গ্যাপ ছিল। শিকাকু ছিল 38-এর আর ইয়োশিনো 34-এর। মজার বিষয় হলো শিকামারুর ফ্যামিলিতে যেন বয়সের পার্থক্য থাকাটাই একটা নিয়ম। শিকাকু সবসময় তার স্ত্রীর ভয়ে অস্থির থাকতো, কিন্তু দিন শেষে তাদের মধ্যে 2 বছরের এই গ্যাপটা একটা ব্যালেন্স তৈরি করেছিল। তুমি যদি নারা ক্লানের ফ্যান হও তবে এটা খেয়াল করে দেখবে যে এখানকার পুরুষরা সবসময় স্ট্রং পার্সোনালিটির নারীদের পছন্দ করে, সেখানে বয়সটা ফ্যাক্টর হয়ে দাঁড়ায় না। নাম্বার 6, কাওকি এবং হিমাওয়ারি। এবার একটু ফিউচার নিয়ে কথা বলি। বোরুটো টু ব্লু ভোর্টেক্স আসার পর থেকে অনেক ফ্যানই কাওকি আর হিমাওয়ারিকে নিয়ে থিওরি বানাচ্ছে। যদি তারা ভবিষ্যতে কোনো সম্পর্কে জড়ায় তবে সেখানে 4 বছরের একটা গ্যাপ থাকবে। কাওকির বয়স এখন 14 থেকে 15-র ঘরে আর হিমাওয়ারি 10 থেকে 11। টাইম স্কিপের পর যদি তাদের একসাথে কোনো রোমান্টিক অ্যাঙ্গেলে দেখানো হয় তবে এটা হবে বোরুটো জেনারেশনের সবচেয়ে বড় এজ গ্যাপ। তবে কাওকির জীবনের জটিলতা আর হিমাওয়ারির সারল্য, এই দুয়ের মেলবন্ধন কি কিসিমতো দেখাবে? তোমার কি মনে হয়, তারা কি ফিউচার কাপল হতে পারে? নাম্বার 7, সবচেয়ে বড় গ্যাপ। সবশেষে কথা বলবো এমন এক জুটিকে নিয়ে যারা সব রেকর্ড ভেঙে দিয়েছে, ওথুচুকি কাগুয়া এবং মানুষ রাজা টেনজি। টেনজি ছিল একজন সাধারণ মানুষ যার বয়স হয়তো 20 থেকে 30-এর মধ্যে, কিন্তু কাগুয়া সে ছিল একজন ওথুচুকি যার বয়স তখন কয়েক হাজার বছর ছাড়িয়ে গিয়েছিল। এটা শুধু বয়সের গ্যাপ ছিল না, এটা ছিল 2 আলাদা লেভেলের অস্তিত্বের পার্থক্য। একজন নিয়ার ইমর্টাল, অন্যজন মর্টাল। এই অদ্ভুত আর অসম সম্পর্কের কারণেই কিন্তু আজকে আমরা নারুতোর এই বিশাল সুনিবি জগৎকে দেখতে পাচ্ছি। এর চেয়ে বড় বয়সের ব্যবধান কি আর কোনো অ্যানিমেতে সম্ভব? তো এই ছিল নারুতো এবং বোরুতো ইউনিভার্সের কাপলদের বয়সের অদ্ভুত সব কালেকশন। আমরা দেখলাম যে ছোটবেলার বন্ধু হওয়ার বাইরেও অনেক কাপল আছে যারা বয়সের গ্যাপ থাকা সত্ত্বেও পারফেক্ট রিলেশন মেনটেন করেছে। শিকামারু আর টেমারির 3 বছরের গ্যাপ কি তোমাকে অবাক করেছে, নাকি মিকোটো আর ফুকাকুর 5 বছরের পার্থক্যটা বেশি ইন্টারেস্টিং লেগেছে? আর কাগুইয়ার কথা তো বলাই বাহুল্য। যাই হোক, ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিও আর শেয়ার করো তাদের কাছে যারা নিজেদের নারুতো এক্সপার্ট মনে করে। দেখা যাক তারা এই বয়সের গ্যাপগুলো জানতো কিনা। আর হ্যাঁ, আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে ফেলো। দেখা হচ্ছে পরে ইন্টারেস্টিং কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত বিদায়। Subscribe if you are an anime lover. See you in the next one and tata.